পোস্ট অ্যাপোক্যালিপটিক পিরিয়ড বা পৃথিবী ধ্বংসের পরবর্তী মুহূর্ত নিয়ে দুখানা কল্পকাহিনী রচিত একটি বইয়ের মিনি রিভিউ নিয়ে আমি হাজির। যদি আপনি সায়েন্স ফিকশন লাভার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আজকের মিনি রিভিউ আপনাদের ভালো লাগতে চলেছে। আজকে যে বই সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে সৈকত মুখোপাধ্যায় রচিত নাটাবাড়ি নার্সারি। বইটি দ্বীপ থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। এখানে দুখানা উপন্যাসিকা রয়েছে। প্রথমটি হচ্ছে নাটাবাড়ি নার্সারি এবং দ্বিতীয়টি হচ্ছে না পুরুষের পৃথিবী। নাটাবাড়ি নার্সারিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে পৃথিবী ধ্বংসের পরবর্তী মুহূর্তে প্রযুক্তির সাহায্য নিয়ে যে মুষ্টিমেয় কয়েক লক্ষ মানুষ বেঁচে ছিলেন তারা কিন্তু খুব কষ্ট করেই বেঁচে রয়েছেন। সেখানে তারা সামুদ্রিক মাছকে শুটকি করে কিংবা সামুদ্রিক অ্যালগিকে গুঁড়ো করে তারা স্টেপল ফুড খাচ্ছেন এবং সেখানে মহিলাদের প্রজনন ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তারা কিন্তু প্রত্যেক মাসে রাষ্ট্র দ্বারা নির্ধারিত রেপ প্যাকেজ পাচ্ছে এবং সেখানে কিন্তু রয়েছে সুইসাইডাল কিয়স্ক, যেখানে কিন্তু স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন আপনি। এমন অবস্থায় কিন্তু 12 বছরে হয়ে গিয়েছে যেখানে কোনো সদ্যজাত জন্মাচ্ছে না এবং এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে 6-7 বছরের বাচ্চাদেরকে দেখতে পাওয়া খুবই আশ্চর্যের বিষয় এবং তারা কোথা থেকে আসছে এবং কিভাবে আস্তে আস্তে মানুষ ভ্যানিশ হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা রহস্যের সৃষ্টি হয়েছে। যেখানে দেখতে পাবেন আপনারা দুটো চরিত্র আসমানি এবং স্ট্যানলি, এরা দুজনে কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবে যে কিভাবে মানুষ ভ্যানিশ হচ্ছে বা এই নাটাবাড়ি নার্সারির এই নাটা লোকজন বা নাটা বাচ্চাগুলোই বা কারা। এই নিয়ে হচ্ছে প্রথম উপন্যাসিকা। না পুরুষের পৃথিবীতে দেখতে পাওয়া যাচ্ছে যে পুরো পৃথিবীতেই পুরুষরা একেবারে অক্ষম হয়ে গিয়েছে, তারা একেবারে গরু ছাগলদের মতো ট্রিটেড হচ্ছে মেয়েদের দ্বারা। তারা সেচের কাজে, তারা কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে এবং কিছু কিছু মুষ্টিমেয় নির্দিষ্ট পুরুষ রয়েছে যারা সিডার হিসেবে রয়েছে প্রজননের জন্য। অর্থাৎ পুরুষদের যে এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের যেভাবে প্রতিপত্তি বা যে ক্ষমতায় তারা একের পর এক কাজকর্ম করে বেড়াচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি স্থগিত। পুরো পৃথিবী চালাচ্ছে মেয়েরা। এরকম একটা পরিস্থিতিতে শারমিন বলে একটি মেয়ে, সে কিন্তু বিভিন্নভাবে জানতে পারবে বেশ কিছু তথ্য। ব্রিহি নামক একটি মেয়ের ব্যাগ থেকে কিন্তু একটি ডায়েরি পাবে, সেটি ছিল একজনের লগবুক। সেই লগবুকে কিন্তু সে জানতে পারবে বার্সো সিনজা নামক একজন স্পেস পাইলটের কথা, যিনি কিনা পরবর্তীতে সেই ইলিয়ানা গ্রামে আসবেন এবং তারপরেই হবে একের পর এক অদ্ভুত জিনিস। বা কিভাবে না পুরুষের পৃথিবী থেকে আবার পুরুষেরা সচল সক্ষম হতে পারবে। তারা সচল ছিল কিন্তু তারা তাদের নির্দিষ্ট বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে পারতো না, একেবারে নির্বোধ বালকের মতো, একদম বাচ্চা ছেলেদের মতো কিন্তু তারা ব্যবহার করতো। শুধু তারা কিন্তু বিভিন্ন কাজকর্মে মেয়েদের দ্বারা বা নারীদের দ্বারাই চালিত হতো। এরকম একটা গল্প নিয়ে না পুরুষের পৃথিবী, এই দুটো উপন্যাসিকা কিন্তু আপনাদের বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা সৃষ্টি করাবে। দুটোই সায়েন্স ফিকশন উপন্যাসিকা, অবশ্যই পড়ে ফেলুন নাটাবাড়ি নার্সারি এবং কেমন লাগলো আমাকে